নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। শেফালির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ চলে এসেছি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝালের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে 300 গ্রাম বড় বড় মাপের চিংড়ি মাছ কিনে এনেছে। ওই চিংড়ি মাছগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়ানোর পর দেখবেন শির বরাবর একটা কালো দাগ থাকে। ওইটা আসলে দাগ নয়, ওটা হচ্ছে ওদের রেচন পদার্থের নালি। তাই ওই নালিটাকে আমি ছুরি দিয়ে কেটে বের করে ফেললাম। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজতে হবে, খুব ভালো করে ভাজা যাবে না। খুব ভালো করে ছেঁকে ভেজে নিলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চিংড়ি মাছগুলোকে হালকা করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আসলে হাই ফ্লেমে ভাজতে গেলে চিংড়িগুলো আবার বলি শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি মাছগুলো ভাজার পর যে এক্সট্রা তেল ছিল তার সঙ্গে আর অল্প তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো টুকরোগুলো ভেজে নিলাম। টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে টুকরো করে আলু দুটোকে কেটে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে তার উপর আন্দাজ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। এরপর আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে এলে তার উপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আসল চিংড়ি মাছের ঝাল তো একটু বেশ ঝাল ঝাল হলেই ভালো হয়, তবে আপনারা যদি না চান লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এই মশলা আলু কষানোর উপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার মশলা, পেঁয়াজ, আলু, চিংড়ি মাছ ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম। আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তটা আমি ওই কষানোর উপর দিয়ে দিলাম। এরপর হালকা করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সর্ষে ও পোস্তকে বেশি নাড়াচাড়া করে ভাজাভাজি করলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বেশি ভাজলাম না, হালকা করে ভেজে তার উপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা সুসিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ ওই ঝোলের মধ্যে আলু, চিংড়ি মাছকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। ঢাকনাটা খুলে আলুটাকে একটু চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর হালকা একটু রস রস থাকতেই নামিয়ে দিতে হবে, কারণ আলু ও চিংড়ি মাছের ঝাল ঠান্ডা হয়ে গেলেই রসটা মরে যাবে। রসটা আসলে আলুটা টেনে নেবে, তাই একটু রস রস অবস্থায় নামিয়ে ফেললাম। দেখুন ঠিক ঘনত্বটা এই রকম হবে। সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল এতটাই সুস্বাদু হয় যে খাসি মাংসও হার মেনে যায়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।